শেখ মুজিবুর রহমান পাকিস্তানের অখণ্ডতায় দায় নিতে চায়নি বলে স্বাধীনতার ঘোষণা দেননি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ বিন আহমদ। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানই স্বাধীনতার প্রকৃত ঘোষক। রাজধানীতে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়ার আলোচনার সভায় এসব কথা বলেন স্পিকার। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সৌম্য, শক্তি, ক্ষিপ্রতা এই তিন মূল মন্ত্র নিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর সর্ববৃহৎ এবং অন্যতম প্রাচীন পদাতিক রেজিমেন্ট, যা দ্য টাইগার্স নামেও পরিচিত। এই রেজিমেন্টের সদস্যরা ৭১-এর মুক্তিযুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র বিদ্রোহ করে পাক বাহিনীর বিরুদ্ধে। বাঙালি মুসলমানদেরকে নিয়ে একটা রেজিমেন্ট করতেই হবে। রাজধানীর মহাখালীতে রাওয়া হেলমেট হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক এই আলোচনা সভায় ৭১-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল, জাতির কাছে তাদের ক্ষমা চাওয়ার কথা বলেন মুক্তিযুদ্ধমন্ত্রী। যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। রাজনীতিবিদরা কৃতিত্ব হাইজ্যাক করেন মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার বলেন, দলের বাইরে কারো অবদান স্বীকার করতে চান না তারা। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান বাংলাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। স্বাধীনতা ঘোষণা দেননি। অতীতের মতো ভবিষ্যতেও দেশের যে কোনো সংকটে সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশা করেন জাতীয় সংসদের স্পিকার। আর্মি, নেভি, এয়ারফোর্স, সামরিক বাহিনী সবাই মিলে এটি হলো জনগণের বাহিনী। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জনগণের জন্যই সবসময়